প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাকে মেসেজ করেন যে ভাইয়া নিবন্ধন অর্থাৎ নবম শিক্ষক নিয়োগে আমরা দৈনন্দিন আসলে কিভাবে পড়াশোনা করলে আমাদের চাকরিটা নিশ্চিত হবে। আর এটার জন্যই আজকে আমি ডেইলি রুটিন নিয়ে এসেছি যে আসলে যারা একদম ফ্রেশার তারা কিভাবে পড়বেন, যারা গৃহিণী তারা কিভাবে পড়বেন, বা যারা চাকরিজীবী তারা কিভাবে পড়বেন, কোন সময়গুলোকে কাজে লাগাবেন। এই ব্যাপার নিয়ে হচ্ছে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং বিস্তারিত হচ্ছে আমি রুটিনটা আপনাদেরকে দিয়ে দিব। অর্থাৎ যারা একদম ফ্রেশার স্টুডেন্ট তারা যদি কলেজের প্রভাষক হতে চান, স্কুলের শিক্ষক হতে চান, তাহলে আসলে এই মুহূর্তে আপনার কি করণীয়। যেহেতু আপনারা নিবন্ধনে একটু সময় পাচ্ছেন, এই সময়টা আপনি আপনি কিভাবে ভালোভাবে কাজে লাগাবেন, এই ব্যাপার নিয়ে কিন্তু আজকে বিস্তারিত কথা হবে আমার কলেজের ভাই কলেজের বোনেরা। তো আমরা সবাই যারা অলরেডি যুক্ত হয়েছি সবাইকে আমি অনুরোধ করব বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেওয়ার জন্য। কারণ যেহেতু আজকের আলোচনাটা একটা ভিন্ন ধর্মী আলোচনা এবং একটা ব্যতিক্রমী আলোচনা, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকের আলোচনাটাকে সবাই একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেওয়ার জন্য, শেয়ার করে দেওয়ার জন্য। আমি আবারও বলতেছি, আজকে কিন্তু আমরা কথা বলবো নবম শিক্ষক নিয়োগ অথবা নিবন্ধন চাকরি পরীক্ষার জন্য ডেইলি পড়ার রুটিন নিয়ে। কারণ আমাকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আপনারা বারবার রিকোয়েস্ট করেন যে স্যার আমাদেরকে একটা দৈনন্দিন পড়ার রুটিন দিয়ে দেন। এই দৈনন্দিন পড়ার রুটিনটা আমরা ফলো করে পড়াশোনা করতে চাই, আর এরই প্রেক্ষাপট ফলো করেই আসলে আজকে দৈনন্দিন পড়ার রুটিনটাকে আমি হচ্ছে আপনাদের সামনে এক্সিকিউশন করতে যাচ্ছি। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আবারও বলতেছি আজকে আমি দৈনন্দিন পড়ার রুটিন অর্থাৎ আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দিবেন, তাদের জন্য যে দৈনন্দিন পড়ার রুটিন, এই দৈনন্দিন পড়ার রুটিনটা কিন্তু আজকে আমি আপনাদের সামনে কি করব আলোচনা করার চেষ্টা করব। এবং আপনারা আমার কথা যদি অনুসরণ করে চলতে পারেন, বিলিভ মি অর নট, আগামী 3 মাসের মধ্যে নিবন্ধনের সিলেবাস একদম ঝাঁঝারা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, ঠুটস্থ হয়ে যাবে, এবং আপনার কোনোভাবেই নিবন্ধনের চাকরি মিস হওয়ার আর কোনো অপশন থাকবে না ইনশাআল্লাহ। আপনি 100% নিবন্ধনের চাকরি লুফে নিতে পারবেন, এতটুকু আমি আপনাকে প্রত্যাশা দিতে পারি, বা এতটুকু আমি আপনাকে এনশিওর দিতে পারি। সো লাইভটা যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা লাইভ, আমরা সবাই বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু শেয়ার করে দেই, একটু মেনশন করে দেই। ওকে, একটু বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেই তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা। একটু ঝটপট কমেন্ট করবো যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি। বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্টে জানিয়ে দিব, একটু ঝটপট কমেন্টে জানিয়ে দিব। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সো আপনারা প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাকেই আপনারা বলেন যে ভাইয়া দৈনন্দিন পড়ার রুটিনটা একটু দেন, আমরা আসলে কিভাবে পড়বো, কোন সময়গুলোকে কাজে লাগাবো, বা কখন পড়া উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা একটা বাড়তি পেরেশানির মধ্যে রয়েছে। সো এই পেরেশানিটা একটু মুক্ত করার জন্য আমাদের কিছু ওয়ে বলেন। আসলে ওই ওয়েটা বলার জন্যই আজকের লাইভ সেশনটা দেওয়া, কারণ আজকে শ্রমিক দিবস। যারা শ্রমিক হিসাবে কাজ করি আমরা পুরো বাংলাদেশের সবার জন্য শুভকামনা, যে আসলে আজকের এই দিনটা আমাদের জন্য উৎসর্গ করা হয়েছে। আমি নিজেও একজন শ্রমিক, কারণ আপনাদেরকে পড়ানোর বিনিময়ে হয়তো বা কিছু পারিশ্রমিক পাই, সেটা দিয়ে আমি চলি, তাই না? কারণ আমি নিজেও একজন শ্রমিক। সো শ্রমিক দিবসে যত শ্রমিক রয়েছে তাদের জন্য শুভকামনা। এবং আজকে আমরা যাতে একেবারে পার্মানেন্ট একজন করে শ্রমিক হতে পারি, বা কলেজের প্রভাষক হয়ে একজন শ্রমিক হতে পারি, হ্যাঁ স্কুলের শিক্ষক হয়ে শ্রমিক হতে পারি। এখন স্কুলের শিক্ষক কলেজের প্রভাষক হয়ে আমি শ্রমিক হব, এই ভাষাটা কেমন লাগায় এটা ভাইবে নিয়েন না। আপনারা সরকারের শ্রমিক, আপনারা স্কুলের শ্রমিক, হ্যাঁ আমরাও হচ্ছি সেম, সবাই কোনো না কোনো কাজের জন্য আমরা এক একজন শ্রমিক। সো আমরা আজকে কথা বলবো আসলে চাকরি পরীক্ষার দৈনন্দিন পড়ার রুটিন। দেখেন দৈনন্দিন পড়ার রুটিনের জন্য আমি একদম যারা ফ্রেশার স্টুডেন্ট রয়েছেন বা যারা সদ্য অনার্স কমপ্লিট করেছেন তাদের জন্য দৈনন্দিন রুটিন রেখেছি। এরপরে হচ্ছে যারা হাউস ওয়াইফ বা গৃহিণী তাদের জন্য পড়ার রুটিন রেখেছি। এরপরে যারা পার্ট টাইম চাকরি বা কর্মজীবী তাদের পড়ার রুটিনটাও কিন্তু আমি আজকে রেখে দিয়েছি। তার মানে আজকে আমরা আলোচনা করব একদম 3টা স্টেপের দৈনন্দিন রুটিন নিয়ে, অর্থাৎ যে দৈনন্দিন রুটিনটা আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ বা জানা অনেক বেশি দরকার, এইরকম একটা দৈনন্দিন রুটিন নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। সো আমরা একটু কমেন্টে জানাই দিব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি আমরা। আমি দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে অংশগ্রহণ করেছেন আমাদের এমএসটি মৌ। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন জাইমা গাজীপুর থেকে। আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম কুষ্টিয়া থেকে অংশগ্রহণ করেছেন। আমি দেখতে পাচ্ছি মোকাদ্দেস রহমান ময়মনসিংহ থেকে অংশগ্রহণ করেছেন। আমি দেখতে পাচ্ছি ঢাকা থেকে সুবর্ণ রায় অংশগ্রহণ করেছেন। আমি দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে রিমা খাতুন অংশগ্রহণ করেছেন। আমি দেখতে পাচ্ছি গাজী সালাউদ্দিন আহমেদ
কুমিল্লা 14 গ্রাম চিউড়া থেকে অংশগ্রহণ করেছেন। সায়েম সাইদি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার কলেজের বোনটা কেমন আছি? এরপরে আমি দেখতে পাচ্ছি মুসাফির বিল্লাহ নেত্রকোনা থেকে অংশগ্রহণ করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এরপরে আমরা দেখতে পাচ্ছি নুরি জান্নাত নওগাঁ থেকে অংশগ্রহণ করেছেন। এরপরে নাহিদা আমাদের সিরাজগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন। আমি আবারও বলতেছি, আজকে 3 ধরনের স্টুডেন্টের জন্য আমরা রুটিন পাচ্ছি। যারা একদম ফ্রেশার, সদ্য অনার্স কমপ্লিট করেছেন তাদের জন্য রুটিন, যারা গৃহিণী তাদের জন্য রুটিন, যারা পার্ট টাইম জব করেন তাদের জন্য দৈনন্দিন পড়ার রুটিন। এখন এই দৈনন্দিন পড়ার রুটিন যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার নিজেকে সফল করতে পারবেন এবং খুব সহজেই সফল করা সম্ভব। আমরা অনেক স্টুডেন্ট আছি, আমরা প্রচুর ফাঁকিবাজ, আমরা নিজেরা পড়তে চাই না, আমরা না পড়েই নিজেকে সফল করতে চাই। এটাই হচ্ছে আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা। ভাই, পড়াশোনা করতে হবে। আর শুরুতে রুটিন দেওয়ার আগে শুরুতে একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনি যদি খুব দ্রুত সফল হতে চান তাহলে আজকের পর থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভোরে উঠার অভ্যাসটা খুব দ্রুত করতে হবে। ভোরবেলা আমাদের মাথা থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যার কারণে আমরা দিনের বেলা যে পড়াশোনাটা করি, দিনের বেলা 4 ঘন্টার পড়াশোনা আমি মনে করি ভোরবেলার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পড়াশোনার সমান। অর্থাৎ আপনি ভোরবেলা যদি 1 ঘন্টা পড়েন, দিনের বেলা 4 ঘন্টার পড়ার সমান কাজ আপনি করে ফেলবেন। কারণ ভোরবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, উঠার পর আমাদের মাথাটা একদম ফ্রেশ থাকে। এই মাথাটা ফ্রেশ থাকার কারণে মাথায় আমরা যা ঢুকানোর চেষ্টা করি প্রতিটা জিনিস খুব স্মার্টলি ঢুকে যায় এবং খুব স্মুথলি ঢুকে যায়। এই জন্য আমাদেরকে ভোরে উঠার অভ্যাসটা করতে হবে। অনেকে ভোরে উঠলে ঘুম ধরে, ভাই এই ঘুমানোর অভ্যাসটা আমরা তৈরি করছি দেখেই ঘুম আসে। আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একটু খুব কষ্ট করে জাগার অভ্যাস করেন, দেখবেন 5ম দিন থেকে আর ঘুম আসতেছে না, আপনার পড়তে অনেক বেশি কমফোর্ট ফিল মনে হচ্ছে। শরীরের অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে, শরীরের অ্যান্টিবডিতে সেটাকে ক্রিয়েট করতে হবে। আপনি যদি শরীরের অ্যান্টিবডিতে সেটাকে পরিণত করতে না পারেন তাইলে আসলে আপনি কখনোই ঘুমকে নিবারণ করতে পারবেন না। আর ভোরবেলা না উঠলে আপনি আসলে কখনো নিজেকে ভালোভাবে পড়াশোনার টেবিলে রাখতেও পারবেন না। এবার আসি আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, আমরা একটু দৈনন্দিন রুটিন নিয়ে একটু কথা বলবো। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করে ফেলেছি ইনশাআল্লাহ। স্যার আপনার কথায় অনুপ্রাণিত হয়েই আমি জব মেডিসিনে ভর্তি হয়েছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। কোনো সমস্যা নেই, এখন একটু পড়াশোনা করতে হবে। রিটেন বই, এমসিকিউ বই সবই আছে, 35টা সাবজেক্টের সাবজেক্টিভ বই আমরা রেডি করেছি। এবং আরেকটা গুড নিউজ শোনায় দিই, নিবন্ধনের কর্তৃপক্ষ অলরেডি 106টা সাবজেক্টের সাবজেক্টিভ সিলেবাস রেডি করে ফেলেছে। টোটাল সাবজেক্ট হচ্ছে 116টা। তো 116টা সাবজেক্টের মধ্যে তার 106টা সাবজেক্টের সাবজেক্টিভ সিলেবাস এটা কিন্তু রেডি করেছে। বাকি আছে মাত্র 10টা সাবজেক্টের সাবজেক্টিভ সিলেবাস। এটা রেডি হলেই কিন্তু তারা হচ্ছে সার্কুলারটা দিয়ে দিবেন। আর একটু ডিলে হওয়ার পেছনে মূল রিজন হচ্ছে কারণ নিবন্ধনের কর্তৃপক্ষ অর্থাৎ চেয়ারম্যান একে করা হয়েছে, বদলি করা হয়েছে, যার কারণে আসলে একটু দেরি হচ্ছে। আমরা চলে যাই, আমরা প্রথমে কথা বলবো যারা একদম ফ্রেশার স্টুডেন্ট বা যারা সদ্য অনার্স কমপ্লিট করেছি বা যারা আমরা গৃহিণী না বা যারা আমরা পার্ট টাইম জব করি না, তাদের জন্য এখন আমরা যে রুটিনটা ফলো করব। আমি আবারও বলতেছি, আমি ভোরে পড়ার প্রায়োরিটিটা একটু বেশি দিয়েছি, কারণ আপনি ভোরে যদি 4 ঘন্টাও পড়েন এটা আপনার জন্য একটা অ্যাচিভমেন্ট। ভোরে আপনি যা পড়বেন তা কাজে লাগবে। এই জন্য আপনাকে এখানে একটু ফোকাস করতে হবে ভোরের পড়ার দিকে। এই জন্য আমি শুরুতে রুটিনের এখানে দেখেন শুরুটাই করছি আমি ভোর দিয়ে। আপনি ভোর 5টার দিকে আপনাকে উঠার অভ্যাসটা করতে হবে। যদি উঠতে পারেন, বিলিভ মি অর নট, আপনি আপনার নিজেকে অনেক সুন্দর একটা গোছালো ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। আপনি ভোরবেলা উঠে শুধু বাংলা আর জিকে এই 2টা সাবজেক্ট ভোরবেলা পড়ার জন্য বরাদ্দ রাখেন। এরপর আপনি ঘুরেন ফেরেন, বন্ধুদের সাথে আড্ডা দেন, যা খুশি তাই করেন, তাও আপনি পড়ার টেবিলে যদি ঠিকঠাক সময় থাকেন তাও কিন্তু 8 থেকে 10 ঘন্টা পড়া সম্ভব। ভাই আপনি সফল হতে চান কিন্তু পরিশ্রম করতে চান না। আমার কথা হচ্ছে পরিশ্রম যেহেতু করবেন, করার মতো করেন। পরিশ্রম যেহেতু করবেন, সফল যেহেতু হতে হবে, 4 থেকে 5টা মাস জান জীবন প্রাণ দিয়ে পরিশ্রমটা করতে হবে। এখানে আসলে ভনিতা করে কখনো সফল হওয়া যাবে না। আপনি ভনিতা করে নিজেকে সফল করতেও পারবেন না। এখানে নিজেকে সফল করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আসেন আমরা একটু রুটিনটা নিয়ে যদি কথা বলি। আমরা ভোর 5টায় উঠলাম, 5টা থেকে 5:30 আপনি কি করলেন? ফ্রেশ হইলেন। যারা মুসলিম তারা নামাজ পড়লেন বা যারা হিন্দু ধর্মের তারা আপনাদের ধর্মের কোনো কাজ করলেন। 5 থেকে 7 মিনিট একটু হাঁটাহাঁটি করলেন। হাঁটাহাঁটি করলে যেটা হবে, ঘুমের যে ভাবটা আছে ঘুমের ভাবটা চলে যাবে। এবং ভোরবেলার বাতাস যদি আপনার শরীরে লাগে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনি কখনো অসুস্থ হবেন না। আপনার শরীরকে সৃষ্টিকর্তা সবসময় সুস্থ রাখবেন। ভোরবেলার বাতাসটা এক ধরনের ঔষধের মতো কাজ করে। সো ভোরবেলা আপনি উঠে
5-7 মিনিট যখন হাঁটাহাঁটি করে পড়ার টেবিলে বসবেন, পড়ার টেবিলের মনোযোগটা 100% অনেক বেশি স্মার্ট হবে এবং অনেক বেশি করুণ হবে। দেখেন এখানে আমরা কি করলাম, 5টা 30 থেকে 7টা 30 পর্যন্ত আমরা বাংলা পড়লাম। দেখেন এখানে 2 ঘন্টা যদি আমি বাংলা পড়ি, আমি 3 মাস না 2.5 মাসে পুরো বাংলা সিলেবাস একদম ঝরঝরে করে ফেলতে পারবো। আমি যে সিলেবাসটা দিচ্ছি, রুটিনটা দিচ্ছি, এই রুটিন কেউ ফলো করলে সে 2.5 মাসে নিবন্ধনের সিলেবাস একদম ঝরঝরে করে ফেলতে পারবে এবং সে এমন একটা ভালো মার্ক অর্জন করতে পারবে যেটা সে কল্পনাও করে নাই। আমি কি কথা বুঝতে পারছি? কল্পনার বাইরে আপনি ভালো একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবেন। 7টা 30 থেকে 9টা 30 পর্যন্ত আপনি সাধারণ জ্ঞান পড়েন। এই যে ভোরবেলা আমি জিকে আর বাংলা পড়ার কথা কেন বললাম, কারণ ভোরবেলা আপনি দেখবেন হাফিজিয়া মাদ্রাসার হাফেজদেরকে ভোরে উঠানো হয় কুরআন মুখস্থ করার জন্য। ভাই ভোরবেলা মুখস্থ টাইপের জিনিসগুলো মনে থাকে বেশি, এই জন্য আমরা ভোরবেলা বাংলার জিকে কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। কিন্তু ঘুমের ভান, যারা রাত জাগা পাখি, তাদের ভোরে উঠতে গেলে ঘুম আসবে, এটাকে আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ শরীর আপনার দাস, এই শরীরকে আপনি যেভাবে চালাবেন শরীর ঠিক সেভাবেই চলবে। এরপরে আসেন, আমি এরপরে কি করলাম দেখেন, 9টা 30 থেকে 10টা আপনি আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করেন বা একটু কোরআন তেলাওয়াত করতে মন চাইলে কোরআন তেলাওয়াত করেন, বা পছন্দের কোনো কিছু করতে মন চাইলে সেটা আপনি আধা ঘন্টা করেন। কারণ টানা পড়াশোনা করলে মন মানসিকতা বা মনের ভেতরের যে মুভমেন্ট, এটা একটু লুজার হয়ে যায়, ব্রেইনটা একটু লুজার হয়ে যায়, এই জন্য আধা ঘন্টা একটু রেস্ট নেন। এরপরে দেখেন 10টা থেকে 1টা পর্যন্ত আপনি কোন একটা প্রশ্ন ব্যাংক সলভ করলেন। প্রশ্ন ব্যাংকটা কিরকম হতে পারে, আপনি বিসিএস এর প্রশ্ন সমাধান করতে পারেন, আপনি প্রাইমারি প্রশ্ন সমাধান করতে পারেন, আপনি নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে পারেন। পার্ট বাই পার্ট ধরে 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 আপনি এই টাইমটা প্রশ্ন সমাধান করবেন। এরপরে 1টা থেকে 3টা পর্যন্ত আপনি কি করবেন, 1টা থেকে 3টা পর্যন্ত আপনি গোসল করলেন, খাওয়া দাওয়া করলেন, হালকা বিশ্রাম নিলেন, ব্যাস শেষ। এরপরে 3টা থেকে 5টা পর্যন্ত উঠে আপনি গণিত পড়া শুরু করলেন, গণিত প্র্যাকটিস করা শুরু করলেন। দিনের বেলা গণিত পড়লে কোনো সমস্যা হয় না। এরপরে 5টা থেকে 7টা ইংরেজি পড়লেন, ব্যাস। এরপরে 7টা থেকে 9টা 2 ঘন্টা আপনার লাইভ ক্লাস যদি থাকে লাইভ ক্লাস করলেন, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার দরকার হলে আড্ডা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পার্ট বাই পার্ট প্রতিটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করেন। এখানে যদি আপনি কোনো অনলাইন লাইভ ক্লাস করতে চান, লাইভ ক্লাস করেন। যদি আপনি কোর্সে যুক্ত হন, কোর্সে যুক্ত হয়ে এই টাইমটা আপনি কোর্সের পেছনে ব্যয় করলেন। বা আপনি যদি 9টার ব্যাচে ভর্তি হয়ে থাকেন, তাহলে 9টা থেকে 11টা পর্যন্ত আপনি এই সময়টা কি করলেন, আপনি ক্লাস করলেন। বা 10টা থেকে 12টা পর্যন্ত আপনি এখানে ক্লাস করলেন। যাই হোক, যে যে সময় এইভাবে আপনি বরাদ্দ করে নিলেন যে এই সময় আমি লাইভ ক্লাস করব। এরপরে দেখেন 9টা থেকে 9টা 30 পর্যন্ত একটু হাঁটাহাঁটি করলেন, এখানে নাগাদার পড়াশোনা করার দরকার নেই। এরপরে 9টা 30 থেকে 10টা পর্যন্ত আপনি কি পড়লেন, বিজ্ঞান পড়লেন। এরপরে 10টা থেকে 5টা পর্যন্ত আপনি ঘুম দিলেন, ব্যাস শেষ। ঘুম, হাঁটাহাঁটি, ফ্রেশ, রিফ্রেশ মাইন্ড আর যত কিছু আছে সবকিছু করার কিন্তু এখানে সুযোগ রয়েছে। আমি প্রতিটা স্টেপে কিন্তু আপনাদেরকে পার্ট বাই পার্ট এখানে একটা সময় দিয়েছি। এই সময়গুলোকে আপনি আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে আপনি পড়ার টেবিলে কাজে লাগাতে পারেন। আপনি যদি পড়ার টেবিলে মোট 13 ঘন্টা 30 মিনিট যদি থাকেন, তাহলে 100% চাকরি। এখানে 13 ঘন্টা 30 মিনিট থাকার দরকার নেই। আমি ধরলাম আরো 3 ঘন্টা 30 মিনিট, আমি ধরলাম আরো 3 ঘন্টা 30 মিনিট আপনি বন্ধুদের সাথে আড্ডা দিবেন, আপনি পুংটামি করবেন, আপনি ঘোরাঘুরি করবেন, আপনি চ্যাটিং করবেন, আপনি যা করেন করেন, কোনো সমস্যা নেই। আপনি 10 ঘন্টা 30 মিনিট, এখানে 3 ঘন্টা বাদ দিয়ে যদি আপনি 10 ঘন্টা 30 মিনিটও করতে পারেন, শুধু 10 ঘন্টাও যদি পড়ার টেবিলে থাকতে পারেন, আপনি 3 মাসে দেখবেন আপনার নিবন্ধনের সিলেবাস একদম ঝাঁঝরা হয়ে গেছে, আপনার মুখস্থ বিদ্যার মতো হয়ে গেছে। আমি মনে হয় কথা বুঝতে পারছি। আপনি পরীক্ষা দেওয়া মাত্রই টাকা শুরু করবেন, কথা কি বুঝতে পারছি? আপনি এই রুটিনটা ফলো করেন, 1 ঘন্টা 2 ঘন্টা এদিক ওদিক হইলেও সমস্যা নেই। ধরেন আপনি এখানে আরো 2 ঘন্টা কি করলেন, 3 ঘন্টা 30 মিনিট আপনি আপনাকে বাদ দিতে বলছি, এখানে 2 ঘন্টা আপনার মনে হলো যে আমি প্রতিদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, আপনি দেন না 2 ঘন্টা আড্ডা, সমস্যা নেই তো। বন্ধুদের সাথে আড্ডা দিলেও তো আপনি পড়ার টেবিলে 10 ঘন্টা থাকতে পারতেছেন। কিন্তু আপনি একটা গুছালো ফরম্যাটে চলে আসেন। আপনি যতক্ষণ না পর্যন্ত একটা গুছালো ফরম্যাটে আসতে পারবেন, ততক্ষণ না পর্যন্ত আপনার পড়াশোনা গুছালো হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আসি আমরা যারা একদম ফ্রেশার স্টুডেন্ট রয়েছে, গৃহিণী রয়েছে, হাউস ওয়াইফ রয়েছে, তাদের জন্য যে দৈনন্দিন রুটিন, এটা আমরা কিভাবে ফলো করব দেখেন। আবার 5টা থেকে 5টা 30 ফ্রেশ নামাজ, 5-7 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন। 5টা 30 থেকে 7টা বাংলা পড়লেন। 7টা থেকে 8টা 30 পর্যন্ত রান্না বা রান্নাটা কি করবেন দেখেন। আমি কিন্তু এখানে 7টা থেকে 8টা 30 অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা রান্না করার একটা সময় দিয়েছি। আপনি যেহেতু একজন গৃহিণী, বাসার রান্না বান্না করা লাগে, তাহলে আপনি রান্না বান্না একবারে করে ফেললেন দুপুরের সহ। আপনি বললেন যে সামনে নিবন্ধন, আপনি আপনার শাশুড়িকে বা যদি আপনার হাজবেন্ডকে বলেন বা আপনার শ্বশুরকে যদি বলেন যে সামনে নিবন্ধনের পরীক্ষা রয়েছে, সামনে কিছু সরকারি চাকরি পরীক্ষা রয়েছে, আমাকে 4টা মাস একটু স্যাক্রিফাইস করতে হবে, এই 4 মাস আমি কি করব, সকালে একটু বেশি করে রান্না করব, যেটা আপনারা একটু দুপুরে খেয়ে নেবেন, ব্যাস শেষ। আমি নিজেই তো সকালে রান্না করে দুপুরে খেয়ে নেই, আমি দুপুরে আলাদা করে রান্না করি না বা রান্না করার কোনো প্রয়োজন হয় না। তা আপনারা এখানে এত আলিশানি মনোভাব রেখে তো এখানে আমি মনে করি দিন যাপন করার কোনো মানে হয় না। একবারে রান্না করে ফেলবেন। এই 1.5 ঘন্টা রান্না বান্না করে
ব্যাস সকাল দুপুরের জন্য রান্না বান্না করে ফেললেন। এরপরে 8:30 থেকে 10টা পর্যন্ত কি করলেন, একটু সাধারণ জ্ঞান করে ফেললেন। এরপরে কি করলেন, 10টা থেকে 12টা পর্যন্ত ইংরেজি পড়লেন। এরপরে 12টা থেকে 3টা পর্যন্ত গোসল, দেখেন এখানে 12টা থেকে 3টা পর্যন্ত দিছে আপনাদের জন্য, কারণ মেয়েদের ক্ষেত্রে 12টা থেকে 3টা পর্যন্ত গোসল, নামাজ, খাওয়া দাওয়া, হালকা ঘুম, সাথে হালকা রান্না যদি থাকে সেটার জন্য আপনি এখানে সময় ব্যয় করলেন। 3টা থেকে 5টা আপনি গণিত পড়লেন, 3টা থেকে 5টা আপনি গণিত পড়লেন। এরপরে দেখেন 5টা থেকে 7টা 2 ঘন্টা আপনি প্রশ্ন ব্যাংক সমাধান করলেন। 7টা থেকে 9টা আপনি লাইভ ক্লাস করলেন। 9টা থেকে 10টা আপনি বিজ্ঞান বা অন্য কোনো সাবজেক্ট পড়লেন, বা 10টা থেকে 10টা 30 মিনিট আপনি খাওয়া দাওয়া হালকা কিছু করে টরে দেন ঘুমে চলে গেলেন। এভাবে পড়লেও 12 ঘন্টা থাকা সম্ভব। আমি আরো 2 ঘন্টা বাদ দিলাম, আরো 2 ঘন্টা আপনি রান্না বান্না, বাচ্চা কাচ্চারের সময় টময় দিয়ে 2 ঘন্টা নষ্ট হইলো, তাও আপনার 10 ঘন্টা পড়ার টেবিলে থাকা সম্ভব। একটা মানুষ যখন গুছালো ভাবে পড়াশোনা করে, বিশ্বাস করেন এই গুছালো ভাবে পড়ার টেবিলে থাকলে তার সফলতা সৃষ্টিকর্তা স্বয়ং নিজেই দিয়ে দেয়। গুছালো লাইফ মেনটেন করেন, দেখবেন অল্প সময়ে আপনি সফল হয়ে গেছেন। অল্প সময়ে সফল হওয়া সম্ভব যদি গুছালো লাইফে চলে আসতে পারেন। এরপরে যারা পার্ট টাইম জব করেন, কর্মজীবী, বা তাদের দৈনন্দিন পড়ার রুটিনটা আসলে কেমন হওয়া উচিত। আপনি 5টায় উঠলেন, 5টা থেকে 5:30 পর্যন্ত ফ্রেশ হাঁটাহাঁটি করলেন, 5:30 থেকে 7টা পর্যন্ত বাংলা পড়লেন, 7টা থেকে 8টা পর্যন্ত সাধারণ জ্ঞান পড়লেন, 8টা থেকে 9টা পর্যন্ত ইংলিশ পড়লেন, ব্যাস কাজ শেষ। এরপরে 10টা থেকে 6টা পর্যন্ত আপনি কি করবেন, অফিস করলেন। সময় যদি পান মোবাইল থেকে একটু প্রশ্ন ব্যাংক করে নেবেন, বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, অ্যাপস গুলোতে ঢুকে কিন্তু আপনি কি করতে পারেন, প্রশ্ন ব্যাংক করতে পারেন। ভাই যদি মন থাকে যে আমি এই জবে না, আমি একটা সরকারি জবে ঢুকতে চাই, আমাকে পড়াশোনা করতে হবে, আপনি ওর ফাঁকেই পড়াশোনা করার মতো কোনো সুযোগ খুঁজে নিতে পারবেন। কারণ আপনি যদি অলস হন, আপনি যদি কর্মের মধ্যে কিছু সময় পাওয়ার পর ভাবেন যে না এই সময়টা আমি রেস্ট নিব, আমার একটু বিশ্রামের দরকার, তাইলে ভাই এই ব্যাপারটা ভিন্ন। কারণ আমরা যারা কষ্ট করতে জানি, কষ্টের ফলাফল সৃষ্টিকর্তা দিতেও জানেন। কষ্ট যদি করেন ভেতর থেকে ফলাফল পাবেন। এরপরে আসেন 6টা থেকে 7টা পর্যন্ত হালকা বিশ্রাম বা নামাজ টামাজ পড়লেন, নামাজ পড়ে নিলেন। এরপরে আসেন 7টা থেকে 9টা পর্যন্ত লাইভ ক্লাস করলেন। এরপরে আপনি যদি 9টা থেকে 11টা পর্যন্ত গণিত বা বিজ্ঞান পড়েন, 11টার সময় ঘুম দিয়ে দিলেন, একটু কম ঘুমাইলেন, তাও 7 ঘন্টা এভাবেও যদি পড়েন তাও 7 ঘন্টা 30 মিনিট পড়া সম্ভব বা পড়ার টেবিলে থাকা সম্ভব। আপনি 7 ঘন্টা বা 8 ঘন্টা যদি পড়ার টেবিলে থাকতে পারেন, এনাফ। যেহেতু আপনি পার্ট টাইম জব করেন, এই ফাঁকে ফাঁকে আপনাকে পড়ে নিজেকে কি করতে হবে, স্টাবল করতে হবে। আমি মনে হয় কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোনেরা। সো পড়াশোনা যদি করতে চান, হ্যাঁ এই যে একজন বলছে 8 ঘন্টা তো আমি নেটেই থাকি, এখন আপনি যদি কি করেন, পড়াশোনা বাদ দিয়ে মোবাইলটা এমনি করে হাতে নিয়ে মোবাইলের মধ্যে টুটুং 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 বাবু বেবি এই বুড়া বয়সে যদি ভীমরতি করা শুরু করেন, ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন, হ্যাঁ তাইলে তো ভাই আপনার দ্বারা সফলতা অন্তত সম্ভব না। যত পারবেন এই মোবাইলকে অ্যাভয়েড করে একটা নির্দিষ্ট টাইমে লাইভে আসার চেষ্টা করবেন, ওকে? তাইলে আপনি আপনার লাইফটাকে খুব গুছালো ফরম্যাটে কি করতে পারবেন। হ্যাঁ, ফেসবুক ব্যবহার কমানো যায় কিভাবে? ফেসবুকের ব্যবহার কমানোর একটাই উপায়, সেটা হচ্ছে আপনি ডেইলি লাইফ রুটিন মেনটেন করার সময় প্রতিটা সময়কে প্রতিটা কাজের জন্য বরাদ্দ করে ফেলবেন, এবং যখন আপনি যে সাবজেক্ট পড়বেন, যে কাজের জন্য বরাদ্দ রাখবেন, ওই সময়টা মোবাইলটাকে অনেক দূরে রাখবেন। মোবাইলকে যত দূরে রাখবেন আপনি তত নিজেকে রিল্যাক্সে রাখতে পারবেন এবং তত আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন।